রেজাল্টস এন্ড আমরা এখান থেকে কিন্তু সামনে চাই আরো বেটার তারা রেজাল্ট করতে পারুক। ডিএমআর তারা আছেন এই মুহূর্তে, ফুক্সম্যান, ইউজিন, প্রেসলি এখান থেকে থাকবেন সবাই। এওয়ানের সাথে এই মুহূর্তে কিন্তু হচ্ছে ফাইট। গ্রেনেড এন্ড দ্যাট গ্রেনেড ওয়াজ ভেরি 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 ডিফিকাল্ট ফর ডেথস্টর্ম। সেখান থেকে কিন্তু প্রেসলিকেও আবারও কিছুটা ড্যামেজ দেওয়ার মতো কিন্তু একটা চেষ্টা ছিল তার, বাট পরবর্তীতে এওয়ানের বিপক্ষে এই ফাইটটা শেষ না করে কিন্তু যেতে পারবেনই না। ফুক্সম্যান ডাউন, ফিনিশ কিন্তু হয়ে গিয়েছেন। রাউডি গট অ্যানাদার এলিমিনেশন পয়েন্ট, গ্রেনেড দিয়েই কিল পয়েন্ট কিন্তু তিনি পেয়ে গেলেন। ডিএমআর প্রেসলিকে লক্ষ্য করে আরো একটা গ্রেনেড এন্ড দ্যাট ক্যান ডিল দ্য নকআউট। এবার স্পোর্টস এবার তারা এগিয়ে যাচ্ছেন। সিনিস্টার হাতে P90 নিয়ে প্রস্তুত, ইউজিনকে ফিনিশ করতেই হবে। হিটম্যান, রাউডি দুজন মিলে চলে যাচ্ছেন সামনে, একই সাথে হবে আক্রমণ এবং সেই আক্রমণে বিজয় হয়ে গিয়েছে ওয়ান স্পোর্টস। না পুরোপুরি ফাইট অ্যাভয়েড করছেন, গাছ আছে বেশ কয়েকটা, সেখান থেকেই আসলে চলে যাওয়ার চেষ্টা। হিটম্যান বেঁচে গেলেন, রিজের উপরে চলে গেছেন। দে শুড বি সেফ নাও, বাট ও মাই গড, সিরিজটা চমৎকার নক বের করলেন। 5টা এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে। দিস ইজ দ্য A1 উই নো, দিস ইজ দ্য A1 উই নিড। আরও একবার সেই A1 এখান থেকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি, দেখা যাক। কোনো কিন্তু নাই, এখনো হয়নি সেটা, জাস্ট ভেতরে ছিলেন বলে আপাতত কিন্তু বেঁচে গেছেন। বাট বাকি যে প্লেয়ারগুলো আছেন সেই প্লেয়ারগুলো কিন্তু এখান থেকে অবশ্যই ব্যাকআপ আসতে চাইবেন। ডিআরএস গেমিং গ্রেনেড এখানে ইনফরমেশন তিনি কিন্তু দিতে পারেন বাকি টিমমেটদের। এখন মজার ব্যাপার হচ্ছে কোচিংকির এই এরিয়াটাতেই, বট হাউস এরিয়াতেই কিন্তু আসলে সার্কেল শেষ হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে। দেখা যাক হু নোজ হু উইন্স ফ্রম দিস ফাইট। এইবার কিন্তু সবাইকে গম খেতে লাফিয়ে পড়তে হবে, অন্য অল্টারনেট উপায় আর কিছু নেই। ড্রপের পেছনে এওয়ান স্পোর্টস যদি এবার গিয়ে একটা কভার নিয়ে নেয় তাহলে দ্যাট ক্যান ক্রিয়েট সাম মোর চান্সেস। এওয়ান স্পোর্টস তারা কিন্তু এই মুহূর্তে পুশ দিয়ে খেলছে। ওকে, দ্যাটস আ ভেরি বিগ প্ল্যান, বাট শুরুতেই একটা নক কিন্তু হয়ে গেল, বাট কাউন্টার এটাকে হিটম্যানকে রেডি থাকতে হবে। আরো একটা নকআউট কিন্তু হয়ে গেছে। পেক্কা রাউডিকে নকআউট করে ফেলছেন। ফাইটের মধ্যে এবার কিন্তু অ্যাডভান্টেজে চলে আসে প্লেয়াররা। হিটম্যান ক্যান গো ফর অ্যানাদার ওয়ান, আরো একটা নকআউট। হিটম্যান হি ইজ গোইং ফর দ্য 1v3 এন্ড ফ্রম দ্যাট KSX were eliminated. Right now we are down to the top 4 teams. A1 Esports এখনো পর্যন্ত নিজের পূর্ণ শক্তির দল নিয়ে জীবিত আছেন। রিভাইভ এখানে কিন্তু করে নিতে হবে, কারণ ড্যামেজ রিসিভ করছেন না। ড্যামেজ রিসিভ করছেন, এখান থেকে যে কোনো মুহূর্তে কিন্তু খেলাটা ঘুরে যেতে পারে। এখনো পর্যন্ত দুটো দলের কাছে যথেষ্ট পরিমাণ সাপোর্ট আছে, যথেষ্ট পরিমাণ চেষ্টা আছে। দেখা যাক কে আলটিমেটলি রেজাল্টটা নিজের দিকে নিয়ে যেতে পারে। জাস্ট লুক অ্যাট A1 Esports ফুল রস্টার সাপোর্ট এখনো পর্যন্ত তাদের কাছে। 58% পসিবিলিটি। পুরো দলের মোমেন্টাম যখন নিচের দিকে, পুরো দলের মানসিকতা যখন বিপর্যস্ত হয়ে গেছে, ঠিক সে মুহূর্তে A1 স্পোর্টস ঘুরে দাঁড়াচ্ছে। বারবার তাদেরকে আমরা ঘুরে দাঁড়াতে দেখতে পেয়েছিলাম, তবে এখনো পর্যন্ত সাফল্য আসেনি। ওরা স্পোর্টস বাধা হয়ে দাঁড়িয়ে জন্য চিকেন নিতে নাকি A1 অবশেষে তাদের প্রথম চিকেনের স্বাদটা আস্বাদন করবেন। স্কাইহোরা খুব বেশি স্মোক সাপোর্ট নেই, ব্লুজন কিন্তু এখানে ড্যামেজ দিচ্ছে। ওয়ের হেডিং টুয়ার্ডস দ্য লাস্ট সার্কেল। এবার একটা নক বের করতে হবে। সিনিস্টার এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন পাননি। হিটম্যান সাইডে সরে গেছেন। ডেথস্টর্ম সার্ভিসে থাকলে সবচেয়ে ভালো ব্যাপার হতে পারতো, বাট তিনি এখনো পর্যন্ত নেই। রাউডি ওয়েট করছেন এন্ড গেমের জন্য, ধীরে ধীরে ক্লোজিং করবেন। স্নেকিং করা অবস্থায় কাউকে না কাউকে খুঁজে বের করতে হবে। আসছে গ্রেনেড, বাট শর্ট রেঞ্জের, যে কারণে বেঁচে গেল এখনো পর্যন্ত। তবে A1 স্পোর্টস এর কাছে হোল্ড করবার মতো ফ্রিডম জায়গা ধীরে ধীরে কমে যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু আন্দাজ তারা পেয়ে যাবেন। হোরা স্পোর্টস কিন্তু অ্যান্টিসিপেট করে ফেলবে। ওই ছোট্ট একটা জায়গার ভিতরে হিটম্যান এর রাউডে দুইজন আছেন। নক বের করলেন হিটম্যান, চমৎকার নক। স্কাই হোরা টেকেন ডাউন। ইটস 3 ভার্সেস 2 ফাইট। এবার রিস্ক কি নেবেন আদৌ? স্মোক যদি থাকে তাহলে ভিজুয়াল একটা কন্ট্রোল কিন্তু নিতেই পারেন। খড়ের গাদার পেছনে আদৌ আছে কিনা দেখবার একটা চেষ্টা। ব্যাক টু ব্যাক দুটো মোলোটভ, একটা সামনে একটা পেছনে, দুদিক থেকে কিন্তু প্রেসার ক্রিয়েটের চেষ্টা। মাফিয়া নিনজা এখান থেকে কিন্তু ছিলেন, বাট স্কাই হোরা ওকে, নাইস নক। হিটম্যান ডাউন হয়ে গেছেন। আবারও কিন্তু একটা বিপদ তৈরি হয়ে গেল। রাউডি ক্যান হি গো ফর দ্য নক? এইচপি অনেকটাই কমে গেছে। অবশ্যই সিনিস্টার তিনি এখান থেকে জানেন মালিক ওরা ঠিক কোথায় থাকতে পারেন। রাউডির এইচপি কমে গেল, সেদিক থেকে ফাইনালি উইনার চিকেন ডিনারটা কিন্তু পেয়ে গেল A1 স্পোর্টস। এন্ড এই A1 স্পোর্টস কে পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব খুঁজে বেড়াচ্ছিল। ফাইনালি সেই চিকেন ডিনারটা আস্বাদন করার সাথে সাথে এই ম্যাচে তারা পেয়ে গিয়েছেন 12টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। কংগ্রেচুলেশনস। এন্ড যেটা বলছিলাম সেই